উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? রকি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের অপসারণের দাবিতে এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল বিকাল 3:30 থেকে কিন্তু আমরণ অনশন শুরু করেছে। 32 জন শিক্ষার্থী গতকাল ছাত্র কল্যাণ পরিচালক কেন্দ্রের যে চত্বর আছে এই চত্বরে কিন্তু তারা আমরণ অনশন করে এবং আজকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শিক্ষার্থীরা অনশন অবস্থায় আছে এবং গতকাল 3:30 থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসলে অনশনে আছে। এর ভিতর একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন শিক্ষার্থীর মা অসুস্থতার কারণে সে এখান থেকে গিয়েছে। সব মিলে কিন্তু এখন বলা যায় 30 জন শিক্ষার্থী কিন্তু এই অনশনে আছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবে না। একটু বলে রাখি যে ছাত্র কল্যাণ পরিচালক সহ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনা করেছে, কিন্তু কোনো আলোচনায় আসলে সমাধান না আসার পরেই কিন্তু আন্দোলনে অনড় আছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশেই কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল টিমও প্রস্তুত আছে। আমরা একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েট বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার জের ধরেই কিন্তু কুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক মুক্ত রাজনীতি সহ বেশ কয়েক দফা আন্দোলনে ছিল সাধারণ শিক্ষার্থীরা। এরপর কিন্তু কয়েক দফা মামলাও হয়েছে এবং সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থী বহিষ্কারও হয়েছে। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল এই দাবি থেকে কিন্তু সম্প্রতি তারা এক দফা দাবিতে চলে এসেছে এবং তাদের একটাই দাবি এখন কুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদ তার অপসারণ এবং এই দাবিতে তারা আমরণ অনশনে অনড় আছে। খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ খবরাখবর শুনছিলাম।